ক্রিকেটের ক্যাপ্টেন হিসেবেও সে মনে করলাম যে এই ধরনের মানুষ যদি বেয়াদব হয় তাহলে তারপরে আর বিচার দেওয়ার জায়গা থাকে না। সাকিব আল হাসানকে একদম সামনাসামনি অপমান করে ছাড়লেন ব্যারিস্টার সুমন, যেই ভাইরাল ভিডিও নিয়ে এখন দুই ভাগে নেট দুনিয়া। তবে এই ভিডিওর পিছনে কাহিনী আছে বস, যেটা অনেকেই এখনো ধরতে পারেনি। অন্যদিকে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আহসানা হাবিব ভাবনা গরুর প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে পড়ল চরম বিপাকে। সোশ্যাল মিডিয়া হেভি গরম হচ্ছে, আবার সেই সঙ্গে সমালোচনাও। কিন্তু এই বিষয়ে আহসানা হাবিব ভাবনা কি বলল সেটাও কিন্তু জানা দরকার। প্রথমে আসি সাকিব আল হাসানের কাছে। ভাই, সাকিব আল হাসান মানে তো বিতর্ক থাকবেই, হঠাৎ করেই বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠে। তো সম্প্রতি এক ভক্ত সেলফি তুলতে আসায় সাকিব আল হাসান যে একদম ঘাড় ধরে কি কাণ্ড করে সেটা তো সবাই দেখেছেন, তাই না? তো এর মাঝে আবার আরেকটা ভিডিও ভাইরাল হয় যেখানে ব্যারিস্টার সুমন সাকিব আল হাসানকে পচায়। ওই ভিডিওতে দেখা যায় ব্যারিস্টার সুমন একদম সংসদে দাঁড়িয়ে সাকিব আল হাসানকে উদ্দেশ্য করে বলছেন সাকিব আল হাসান একজন বেয়াদব। সাকিব আল হাসানের ফলোয়ার্সকে উদ্দেশ্য করেও তিনি বলেন যে তার ফলোয়ার্সদেরও উচিত মাঠে খেলার পাশাপাশি রেগুলার 1 ঘন্টা করে ভদ্রতা শেখা, নানা রকম কথাবার্তা। এবং দেখা যায় ভিডিওতে সাকিব আল হাসান চুপচাপ মাথা নিচু করে মাথা চুলকাচ্ছে আর কথা শুনছে। সাকিব আল হাসান আমাদের একজন নামি দামি ক্রিকেটার, যার জন্য আমরা গর্ববোধ করি। উনি আমি সেদিন যেদিন সে আমারে মারতে আসছিল, আমি কাউরে বলি নাই। আমি মনে করছি থাকুক, আল্লাহর কাছে বিচার দিছি যে এই ধরনের বাংলাদেশ ক্যাপ্টেন্সি পর্যন্ত ক্রিকেটের ক্যাপ্টেন হিসেবেও সে মনে করলাম যে এই ধরনের মানুষ যদি বেয়াদব হয় তাহলে তারপরে আর বিচার দেওয়ার জায়গা থাকে না। তো এখন এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর নেটিজনরা দুভাগে ভাগ হয়ে গেছে। কেউ নিচ্ছে ব্যারিস্টার সুমনের পক্ষ, বলছে সাকিব আল হাসানের একদম দাঁত ভাঙা জবাব দিছে, ব্যারিস্টার সুমন হচ্ছে রিয়েল রয়্যাল বেঙ্গল টাইগার, সঠিক কথা বলতে কখনো ছাড়েন না, নানা রকম কথাবার্তা। অপরদিকে কেউ আবার এটাও বলতেছে যে সাকিব আল হাসান ভাই দেশের 1 নম্বর অলরাউন্ডার, তাকে নিয়ে এইভাবে কথা বলা ঠিক হয় নাই। মোট কথা পুরো ইন্টারনেট গরম। কিন্তু আসল ঘটনাটা কি জানেন? এই ভিডিওটা পুরো ভুয়া। ভালো করে খেয়াল করলে দেখবেন ব্যারিস্টার সুমনের ঠোঁটের সঙ্গে কথার মিলছেই না। অ্যাকচুয়ালি বিষয়টা হলো ব্যারিস্টার সুমন এই কথাগুলো বলেছিল অন্য আরেকটা প্রেস কনফারেন্সে, এবং সেটা অনেক আগে। তো বিষয়টা হলো সংসদের ওই ভিডিওর সাথে তো ব্যারিস্টার সুমনের ওই যে কথা বলাটা ওইটা অডিও লাগিয়ে দিয়েছে এবং ভিডিও বানিয়ে ছেড়ে দিয়েছে, যেটা নিয়ে এখন পাবলিকরা অনেক তোলপাড় লাগিয়ে দিয়েছে। সো বিষয় হলো যে অ্যাকচুয়ালি হুজুকে না দৌড়ে পিছনের কাহিনীটাও জানা উচিত। এবার আসি আহসানা হাবিব ভাবনার কাছে। আহসানা হাবিব ভাবনা তো গরুর প্রতি ভালোবাসা দেখিয়ে খুব বিপাকেই পড়ে গেল। সম্প্রতি তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে ট্রাক ভর্তি করে গরু নিয়ে যাওয়ার একটা ছবি প্রকাশ করেন, যেখানে তিনি গরুর পক্ষে হয়ে ক্যাপশনে লিখেন, আমার কান্নার শব্দ কি শোনা যায় এই শহরে। এই পোস্টের পরই পাবলিকরা একদম আগুন হয়ে যায়, কারণ এমন সময় ভাবনা পোস্টটা করলো যখন সামনের মাসেই আবার ঈদুল আজহা। আর ঈদুল আজহা তো আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা উৎসব। সো এই সময় কেন ভাবনা গরুর প্রতি মায়া দেখালো? সে কি তাহলে কুরবানির বিরুদ্ধে কোনো আওয়াজ তুললো? এমন ভাবনা নিয়ে নেটিজনদের নানা রকম কথাবার্তা, ইভেন কেউ তো তুমুল হয়ে পচাচ্ছে। শুধু তাই নয়, ঘেটে আহসানা হাবিব ভাবনার পুরনো সব ছবি ভিডিওস কোত্থেকে যে পেয়েছে, যেখানে আহসানা হাবিব ভাবনা তেহেরি খাচ্ছে, গরুর মাংস খাচ্ছে, গরুর স্টেক নিয়ে পোস্ট করছে, গরুর মগজ খাওয়ার স্ট্যাটাস দিচ্ছে। শুধু তাই নয়, একটা ভিডিওতে এটাও বলে তার ফ্যামিলির সবাই গরুখোর। আমার বাসায় কিন্তু সবাই হচ্ছে গরুখোর। আর ব্যাস, এর পরই তো নেটিজনদের আরো কথা যে ভাই ভণ্ড, এ তো দেখছি লোক দেখানো ভালোবাসা দেখালো, নিজে গরুর মাংস খেয়ে কুল পায় না, আবার গরুর প্রতি মায়া দেখায়। কিন্তু আহসানা হাবিব ভাবনা অ্যাকচুয়ালি কি গরুর প্রতি ভালোবাসা দেখিয়ে কুরবানি যাতে না হয় সেটার উদ্দেশ্যেই এমনটা লিখেছিল? আসলে না। আহসানা হাবিব ভাবনা পরবর্তীতে স্ট্যাটাস দিয়ে জানায়, তিনি যেদিন লিখেছিলেন সেদিন ছিল প্রচণ্ড রোদ এবং তীব্র দাবদাহা, এবং সেই সময় তিনি দেখছিলেন যে গরুগুলো ট্রাকের উপর উঠেছে, তীব্র রোদের নিচে একদম দাঁড়িয়ে আছে। সেটা দেখে তার কষ্ট লাগে, এবং এই কারণে তিনি এই অবলা প্রাণীর প্রতি সহানুভূতি দেখিয়ে এই পোস্টটা লিখেছিলেন। ব্যাস এটাই। যাই হোক, মোট কথা হলো অনেকেই আমরা অনেক সময় না বুঝে অনেক কথা বলে ফেলি। ঘটনার পিছনে ঘটনা থাকে, সেটাও আমাদের জানা উচিত।